অনুপম বোস, ডাক্তার অনুপম বোস, তিনি হাওড়া এলাকায় দারুণ একেবারে ডাক্তারি করছেন, পসার জমে উঠেছে তার, বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, এলাকার মানুষজনের কাছে তিনি একেবারে ভগবান। ডাক্তারবাবু ভীষণ ভালো। তো ডাক্তারবাবু এত ভালো করে কাজকর্ম করছেন, কিছুদিন বাদেই জানা গেল এই অনুপম বোস তিনি একেবারে ভয়ঙ্কর চমৎকার এক বস্তু। পুলিশের হাতে তিনি ধরা পড়েছেন এবং জানা গেছে যে তিনি আসলে আদৌ কোনো চিকিৎসক নন, তিনি হাতুড়ে চিকিৎসক। এবং তিনি কি করেছেন, এসএসকেএম এর একজন ডাক্তার আছেন যার নাম ইন্দ্রনীল বোস, সেই ডাক্তারের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তিনি এতদিন চিকিৎসা করছিলেন, ভুয়ো ডাক্তার সেজেছিলেন এবং এলাকার মানুষের কাছে তিনি এসএসকেএম এর ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন এবং সেই কারণেই তার উপরে মানুষের এত বিশ্বাস, এত ভরসা। এবং এই অনুপম বোস, তাকে কিন্তু কেউ বুঝতে পারেননি যে সে ভুয়ো ডাক্তার। তিনি কি করে ধরা পড়লেন সেই গল্পটাও মজার। আসল চিকিৎসক যিনি এসএসকেএম এর ডক্টর ইন্দ্রনীল বোস, তিনি হঠাৎ এই বছর জানুয়ারি মাসে খবর পান কিছু বন্ধুদের থেকে যে তার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আমতায় একজন ব্যক্তি ডাক্তারি করছেন। এটা শোনার পর নিজের চোখে সেটা দেখার জন্য সেই এলাকায় গিয়ে পৌঁছান ইন্দ্রনীল বোস, ডক্টর ইন্দ্রনীল বোস। তিনি সেটা দেখে আসেন, সেই ডাক্তারবাবুকে দেখে আসেন, সত্যিই সে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে চিকিৎসা করছে এবং এরপর ভবানীপুর থানায় অভিযোগ জানান এই আসল ডাক্তার ইন্দ্রনীল বোস। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশ তদন্তে নেমে রোগী সেজে ওই নকল ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তার চেম্বারে দেখাতে যান ডাক্তারবাবুকে এবং সেখান থেকে এই অনুপম বোসকে গ্রেপ্তার করা হয়েছে, ভুয়ো ডাক্তার অনুপম বোসকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, এই ভুয়ো ডাক্তার বোসের পসার যেরকম জমেছিল সেটা আসল ডক্টর বোসের পসারের থেকে বেশি ছিল। মানে আপনি বুঝতেই পারছেন, ভুয়োর কদর আসলের থেকে বেশি। ডক্টর বোস আসল, ভুয়ো।